আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোন, আমরা আজকে এমন একটি জীবনের মহামূল্যবান দিন অতিবাহিত করছি। এই দিন হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দরজা খোলা রেখেছেন এবং মাগফিরাতের দরজা খোলা রেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন এবং 10টি রজনীর কসম। তাফসীর ইবনে কাসির এবং তাফসীর তাবারির মধ্যে এসেছে যে এই 10 রজনীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহামূল্যবান দিন হচ্ছে আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বুরুজের মধ্যে আরেকটি আয়াতে বলেছেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে এখানে শাহিদ ওয়া মাশহুদ, এখানে একটি শাহিদকে আরাফার দিন বোঝানো হয়েছে আর মাশহুদকে ইয়াউমুল জুমআহ, জুমার দিনকে বোঝানো হয়েছে। হাদিসের মধ্যে এসেছে এই দিনে সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, অর্থাৎ এই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে তার পূর্বের এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন হচ্ছে দোয়া কবুলের দিন। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে যে খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। অর্থাৎ এই দিনে যদি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই দিনে দোয়ার সর্বশ্রেষ্ঠ বাক্য কি এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, অর্থাৎ আমি এবং আমার পূর্বের যে সমস্ত নবীরা ছিলেন তারা যে দোয়াটি পড়তেন সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরাও এই দোয়াটি বেশি বেশি করে এই দিনে পড়ব। পাশাপাশি এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। হাদিসের মধ্যে এসেছে যে মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা, অর্থাৎ আরাফার দিন সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। সুতরাং মেইন কথা হচ্ছে এই দিনে যদি আমরা দোয়া করি, আমরা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফিরে আসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তারপরে একজন ইমামের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে ইমাম ইবনুল মুবারক তিনি বলেছেন যে তিনি এক ইয়াউম আরাফার দিন তিনি দেখেছেন সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ তিনি বিকালবেলা বসে বসে কান্না করতেছেন, তার চোখ দিয়ে পানি ঝরছেন। তিনি সুফিয়ান আস-সাউরীকে প্রশ্ন করলেন যে আপনি কেন কান্না করছেন? মুবারক সুফিয়ান আস-সাউরীকে বললেন যে এই দিনের মধ্যে সবচেয়ে হতভাগা কে? তখন তিনি উত্তরে বললেন যে এই দিনে সবচেয়ে হতভাগা হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি মনে করে যে এই দিনে তাকে ক্ষমা করা হবে না, অর্থাৎ এই দিনে সে ক্ষমা পাবে না, এটা যে মনে করে সে হচ্ছে সবচেয়ে বেশি হতভাগা। সুতরাং এই দিন একটি আমাদের জন্য মহামূল্যবান দিন। এখন আসি এই দিনে আমরা কি করব। এই দিনে আমরা সবচেয়ে বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করব এবং এই দিনে পুরা দিনভর আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং বারবার আমরা পড়বো যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং আমরা এই দিনে নামাজ বেশি পড়ব এবং কোরআন তেলাওয়াত এবং জিকিরের মধ্যে আমরা বেশি সময় দেব এবং এই দিনে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব। এর মাধ্যমে এই দিনটি আমরা ইবাদতের মাঝে যদি কাটিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।